হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো ভালো আছি, তবে আমার শরীরটা একটু খারাপ, কারণ পরপর 4 দিন জার্নি করার পর আজকে আমি যাচ্ছি বহরমপুরে, কারণ ফ্যাশন ফেভার প্রেজেন্ট আজকে আমাদের ফাইনাল শো। আমি ভাগ্যিস একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ আজকে টিকিট কাউন্টারে যা ভিড় ছিল আমি ট্রেনটা পাবো কিনা বুঝতেই পারিনি। টিকিট কেটে আমি তাড়াতাড়ি উঠে পড়লাম ট্রেনে। টিকিট কাউন্টারে যেরকম ভিড় ছিল ঠিক ট্রেনেও সেম ভিড়। আর এই ট্রেনটা আমাকে ধরতে হতো, তার কারণ প্রথমত আমাকে 10টার মধ্যে পৌঁছাতে হবে, আর দ্বিতীয়ত এখন নতুন সিস্টেম হচ্ছে বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে প্রত্যেক রবিবার করে ট্রেনগুলো বন্ধ থাকবে। শুধুমাত্র সকালের এই 8:30 ট্রেনটা ভাগীরথীটাই একমাত্র বহরমপুর অব্দি যাবে। কষ্ট করতেই হবে, তাই কষ্ট করে আমি ট্রেনে করে চলে আসলাম বহরমপুর, এবং বহরমপুরে নেমে আমি টোটো গাড়ি করে আসলাম বাস স্ট্যান্ডে, এবং বাস স্ট্যান্ড থেকে আমি টোটো ধরে চলে আসলাম আমাদের লোকেশনে। আজকের আমাদের লোকেশন ছিল জেলা পরিষদ, আর জেলা পরিষদ তো হয়তো অনেকেই চেনো। আর এই অডিটোরিয়ামটা খুব সুন্দর, কারণ এখানকার পরিবেশটা আমার পার্সোনালি খুব বেশি ভালো লাগে। ওখানে পৌঁছে গিয়ে দেখি 2-1 ভাই সামনে ছিল, তো ওদেরকে নিয়ে আমি চলে গেলাম ভেতরে, আর ভেতরে গিয়ে দেখলাম আরও 2-1 ভাই রিহার্সাল করছিল। দেন তারপরে এক এক করে সবাই আসা শুরু করলো। অ্যাকচুয়ালি আমাদের আজকে ক্লাস টাইম ছিল সকাল 10টায়, তো ট্রেন চলাচলের কারণে সবাই টাইম মতন পৌঁছতে না পারলেও ঠিক সময় মতন ওরা চলে এসেছিলো। তো প্রথমে আমি ফিমেল পার্টিসিপেট যারা ছিল তাদেরকে সুন্দরভাবে রিহার্সাল করালাম, কারণ প্রত্যেকটা শোয়ের দিন সকালবেলা টেস্ট রিহার্সালটা খুব বেশি প্রয়োজন। ভয় পাওয়াটাই স্বাভাবিক, আমার তো নিজেরই ভয় লাগছিল, টেনশন হচ্ছিল, আর ওরাও পাচ্ছিল, তাই আমাদেরকে বারবার বললাম তোমরা চিন্তা করো না। দেন তারপরে আমার ছোটো ছোটো যারা বাচ্চা ছিল তাদেরকে রিহার্সাল করি আমি চলে গেলাম মেল পার্টিসিপেটের কাছে। তো মেল পার্টিসিপেটটা খুব ভালোভাবে রিহার্সাল করছিল, ওদেরকেও সেম কথা বললাম যে ভাই এটা গেম, এখানে হার জিত আছেই, তো হেরে যাওয়া মানেই তুমি হেরে গেলে না, বা জিতে যাওয়া মানে তুমি জিতে গেলে না, তাই প্রত্যেকটা জীবনে হার জিত খুব বেশি প্রয়োজন। জীবনে ফার্স্ট টাইম দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার এই হেয়ার ব্যান্ডটা পরে কেমন লাগছে? জীবনে ফার্স্ট টাইম হেয়ার ব্যান্ড পরেছি, আর আজকে জীবনে ফার্স্ট টাইম কি দিচ্ছে এটা, মুখ ডুলবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 9-10 তারিখে আমি তারাপীঠ ছিলাম, এবং 11 তারিখে আমাদের গ্রুমিং ছিল, লাস্ট গ্রুমিং, এবং 12 তারিখে আমাদের শো ছিল। তাই প্রত্যেক দিনই আমি সকাল 8:30টায় গেছি, রাত্রিবেলা বাইরে ঢুকেছি, তাই নিজের জন্য আমি একটু সময় পাইনি, তাই একটু সময় বার করে আমি ওইখানেই কাছাকাছি একটি দোকানে দাড়িটা কাটতে খুব তাড়াতাড়ি করে আমি চলে আসলাম আবার লোকেশনে আসার পর প্রত্যেকের জন্য মেকআপ আর্টিস্ট ফিক্স ছিল, এবং মেকআপ আর্টিস্টটা প্রত্যেককে সুন্দর করে নিজের হাতে তৈরি করে দিল, এবং আমাদের শো প্রায় শুরুর দিন। আমি সেদিনকে মাথায় অনেক এক্সট্রা চাপ প্রেশার নিয়ে নিয়েছিলাম, তো আমি প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমাদেরকে দিতে পারছি না, এটা আমার অক্ষমতা, বাট আমার সক্ষমতা এটা যে আমি যখন যে কাজটা করি খুব মন দিয়ে করি, আর সেই কাজটা আমি পারফেক্ট দেওয়ার চেষ্টা করি, তাতে কেউ সেটা স্বীকার করুক বা না করুক, কারো সেটা ভালো লাগুক বা না লাগুক। তাই আমি মনে করি আমি আমার কাছে অলওয়েজ বেস্ট, কিন্তু আমি মনে করলেই তো হবে না, বাকি লোকদেরও মনে করতে হবে। তো আমি বিশ্বাস করুন সেগুলোর কোনো পরোয়া করি না, কারণ একটা পৃথিবীতে আপনাকে যে প্রত্যেকটা মানুষ ভালোবাসবে এর কোনো মানেই নেই। আর আমি দুটো কথা সবসময় মনে রাখি, এক হচ্ছে যে গাছের কুল যত বেশি মিষ্টি হবে সেই গাছে ঢিল তত বেশি হবে। আপনি যত বেশি কাজ করবেন, যত বেশি সাকসেস পাবেন, আপনার পেছনে লোক তত বেশি লাগবে। দ্বিতীয়ত, আপনি যখন আপনার সবটা উজাড় করে দেবেন, মানে ঠিক লেবুর মতন, আপনার রসটা যখন পুরোটা নিংড়ে নিয়ে নেবে তখন আপনাকে ছিবড়া হিসেবে ফেলে দেবেই। আর আমি এটা অলওয়েজ দেখে আসছি। গাইস, জীবনে প্রথমবার মেকআপ করছি, আর আমার মেকআপ এর জন্য জীবনে প্রথমবার, সো এক্সাইটেড, দেখা যাক কি হয় নাকি। হাই রাহুল দা, লুকটা পেয়ে স্যাটিসফাইড তো? একদম, আমি তো ওই জন্য তোর কাছে বলেছি। গাইস, জীবনে প্রথমবার এত দামি আর এত সুন্দর জামা পরছি, আর এই সৌভাগ্য একমাত্র আমার হয়েছে দাদার জন্য। এগুলো অনলি মনদীপ। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড কমপ্লিট হওয়ার পর 3 নম্বর রাউন্ডে আমি সবাইকে রেডি করে দেন তারপরে আমি নিজে একটু রেডি হলাম। সব জায়গাতে আমি যেতে পারবো, সব জায়গাতে আমি থাকবো এমনটা নয়। মা সরস্বতীর আশীর্বাদ যদি থাকে, বা আমার যদি আশীর্বাদ থাকে, আপনাদের ভালোবাসা যদি থাকে, অবশ্যই আমার অসম্পূর্ণ কাজগুলোকে আমি সম্পূর্ণ করতে পারবো। এভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। ফ্যাশন অফ ফেভারের সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি অপরচুনিটি দেওয়ার জন্য। আর তোমরা সকলে খুব ভালো ছিলে, আর আজকে আমাদের এই সাকসেসফুল শোটার পেছনে তোমাদের পরিশ্রম অনেক বেশি ছিল। আর আজকে এই ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি তোমাদেরকে খুব মিস করছি, এতদিনের জার্নিটা সত্যি খুব খারাপ লাগছে। তো যাই হোক, সবটা তো শেষের দিকে, আর যাদের শেষ ভালো তার সব ভালো। আর একজনের কথা না বললেই নয়, আমাদের অ্যাডমিন বিশ্বজিৎদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটি গুরু দায়িত্ব দেওয়ার জন্য। আমি আমার মতন করে 100 দেওয়ার চেষ্টা করেছি, আর অলওয়েজ এভাবে আশীর্বাদ করো, পাশে থেকো, যেন ভবিষ্যতে আমি আরও সুন্দর সুন্দর কাজ করতে পারি। আমি শুধুমাত্র নিজের উদ্দেশ্যে আজকে এই ব্লগে একটা পার্সোনালি একটা কথা বলতে চাই। যদি তোমরা আমাকে সবাই ভালোবাসা দাও, আমি অলওয়েজ আছি। যদি আমার পরিশ্রমের দাম দাও, আমি অলওয়েজ আছি। বাট লেবুর মতন শুধুমাত্র রসটা নিয়ে যদি আমাকে নিংড়ে ফেলে দাও, আমি কখনোই কারোর সঙ্গে থাকতে পারবো না, বা থাকতে চাই না। যেখানে সম্মান থাকে, যেখানে ভালোবাসা থাকে, সেখানে অলওয়েজ আমি আছি। আর যেখানে ট্যালেন্টের দাম নেই, শুধুমাত্র পেছন ছিটে কাজ, সেখানটাতে আমি নেই। এটাই আমার বলার ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।